বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন ও হত্যাকাণ্ড একটি মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরছে, যা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংখ্যালঘু অধিকারকে প্রশ্নের মুখে ফেলেছে। গত কয়েক সপ্তাহে, বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত, হিন্দু যুবকদের লক্ষ্য করে একের পর এক হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দীপু চন্দ্র দাসের লিঞ্চিং এবং পুড়িয়ে মারার ঘটনা থেকে শুরু করে অন্তত আরও ৬ জন হিন্দু যুবকের হত্যা সংখ্যালঘু নির্যাতনের একটি ভয়ঙ্কর প্যাটার্ন দেখাচ্ছে। আমি একজন এক্স মুসলিম হিসেবে এই ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করে জোরালো প্রতিবাদ জানাচ্ছি। এই নির্যাতন শুধু ধর্মীয় সহিংসতা নয়, বরং একটি সিস্টেম্যাটিক জেনোসাইডের লক্ষণ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করে। প্রথমে দীপু চন্দ্র দাসের ঘটনা। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাসকে একটি জিহাদি মব লিঞ্চ করে এবং গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারে। অভিযোগ ছিল তিনি ইসলাম নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন, যা পরে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। এই নৃশংস ঘটনা লাইভ ক্যামেরায় ধরা পড়ে এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের একটি প্রতীক হয়ে ওঠে। দীপু তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। দীপুর ঘটনার পর গত কয়েক দিনে আরও অন্তত ৬ জন হিন্দু যুবককে হত্যা করা হয়েছে। অমৃত মণ্ডলকে ২০২৬ সালের ৩ জানুয়ারি ঢাকায় মব ছুরিকাঘাত করে পুড়িয়ে মারে। রানা প্রতাপ বৈরাগীকে ৫ জানুয়ারি যশোরে গুলি করে হত্যা করা হয়। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। একই দিনে যশোরে হিন্দু সাংবাদিক মণি চক্রবর্তীকে টার্গেট করে হত্যা করা হয়। মিঠুন সরকারকে ৬ জানুয়ারি নওগাঁয় চুরির মিথ্যা অভিযোগে তাড়া করে জলে ডুবিয়ে মারা হয়। খোকন দাসকে ডিসেম্বরে পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে। বিজেন্দ্র বিশ্বাসের হত্যাও সাম্প্রতিক এই সিরিজের অংশ। কিছু সূত্র অনুযায়ী গত ৩৫ দিনে ১১ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। এই হত্যাগুলোতে মব লিঞ্চিং, গুলি, ছুরিকাঘাত এবং পোড়ানোর মতো নৃশংস পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু, যারা জনসংখ্যার প্রায় ৮%, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার। শেখ হাসিনার সরকারের পতনের পর জামাত-ই ইসলামী এবং অন্যান্য র্যাডিক্যাল গ্রুপের প্রভাব বেড়েছে, যা সংখ্যালঘু টার্গেটিংকে আরও তীব্র করেছে। এই হত্যাগুলো ধর্মীয় কারণের পাশাপাশি জমি দখল, অর্থনৈতিক প্রতিযোগিতা এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যুক্ত। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই ঘটনাগুলো বেড়েছে, যা রাষ্ট্রীয় ব্যর্থতার স্পষ্ট ইঙ্গিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা দ্রুত বিচার দাবি করেছে, কিন্তু স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তা চোখে পড়ার মতো। একজন এক্স মুসলিম হিসেবে আমি স্পষ্টভাবে বলছি, এই নির্যাতন ইসলামের নামে চালানো র্যাডিকালিজমের ফল, যা সকল ধর্মের সমানতাকে অস্বীকার করে। দীপুর মতো যুবকদের হত্যা শুধু হিন্দুদের নয়, সকল সংখ্যালঘুর অধিকারের লঙ্ঘন। এটি বাংলাদেশের সেকুলার ভিত্তিকে ধ্বংস করছে। এই হত্যাগুলো হিন্দু সম্প্রদায়কে গভীর ভয়ের মধ্যে ফেলে দিয়েছে। পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। গত মাসে ২,৯০০রও বেশি নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে বাড়িঘরে আগুন, জমি দখল এবং যৌন নির্যাতন রয়েছে। এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, ভারত-বাংলাদেশ সম্পর্ককেও প্রভাবিত করছে এবং কূটনৈতিক চাপ বাড়িয়েছে। আমি জোরালোভাবে দাবি করছি, বাংলাদেশ সরকার অবিলম্বে এই হত্যাকারীদের বিচার করুক এবং সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করুক। জাতিসংঘ এবং অ্যামনেস্টির মতো আন্তর্জাতিক সংস্থা এই জেনোসাইডকে স্বীকৃতি দিক। ভারতসহ অন্যান্য দেশ কূটনৈতিক চাপ প্রয়োগ করুক। ধর্মের নামে সহিংসতা কোনো ধর্মের অংশ নয়। এটি বন্ধ না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশে এই সংখ্যালঘু নিধন একটি জরুরি মানবাধিকার সংকট। দীপু দাস থেকে শুরু করে অন্যান্য যুবকদের হত্যা প্রমাণ করে সংখ্যালঘু সুরক্ষা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিবাদ না করলে এটি চলতেই থাকবে। সকলে একত্রিত হয়ে এর বিরুদ্ধে দাঁড়ান। মানবতার জন্য।